আমাদের যে এখানে যে উপস্থিতি বিশ্ববিদ্যালয় অধ্যাদেশকে খুব ত্বরান্বিত করার জন্য আমরা যে এখানে উপস্থিত হয়েছি এবং অধ্যাদেশটা যত দ্রুত সম্ভব আমাদের দরকার। এই যে আমাদের কনসার্নটা এটা আমরা তাদেরকে বোঝানোর জন্য মাইকে বলেন আরে মাইকে ডিস্টার্ব রে ভাই। আমরা মাইকে বলেন ভাই, মাইক ছাড়া বলেন ভাই, মাইকে ডিস্টার্ব আজকে সোমবার, আজকে রবিবার, এই 2 দিন হচ্ছে অফিস ডে। এই 2 দিনে 6000 ইমেল, 6000 পেজ ইমেল করে শেষ করা আদৌ সম্ভব কিনা এটা তারা আমাদেরকে বলেছে। বাবা বলো তো 6000 ইমেল 2 দিনে তুমি করে শেষ করতে পারবা? তাদের জনবল সংকট রয়েছে। তারা চেয়েছিল 2 জন দিয়ে 2 জন দেখতে এখানে নিয়োগ করে ইমেলগুলো করাবে, কিন্তু তারা আমাদের কনসার্ন দেখে আমরা যে বেশি ভুক্তভোগী তারা ফিল করে 5 জন জনবল এখানে নিয়োগ করেছে এবং তারা নিয়মিত এই ইমেলগুলো করছে। তারা যেটা আরও আমাদেরকে বলেছে, এই ইমেল করার ধাপটা যে লং, 6000 ইমেল করা অনেক সময় ব্যাপার। এরপর এই বিরোধীদের মধ্যেই আবার বিভিন্ন অনুশীলন রয়েছে, শিক্ষকরা রয়েছে, প্রায় 1200 ক্লাস শিক্ষক রয়েছে, আমরা 1.5 লাখ শিক্ষার্থী রয়েছে, ছাত্র সংগঠন রয়েছে, আবার বুদ্ধিজীবী রয়েছে দেশে। সবার সাথে আলাপ আলোচনা না করে তারা তাদের দায়িত্বশীল জায়গা থেকে কোনো একটা সিদ্ধান্তে আসতে পারে না। যার কারণে তারা আমাদেরকে এটা বলেছে যে ভাই তোমরা যে যাচ্ছ আগামী 3-4 দিনের মধ্যে আমরা ওদের সাথে দিয়ে দিব, এই কেস আমরা তোমাদেরকে দিতে পারবো না। এটা তোমাদের কাছে আমাদের পক্ষ থেকে একটা প্রতারণা হবে। এই যে 6000 ইমেল দেখা প্লাস অনুশীলন যারা রয়েছে, শিক্ষার্থী, শিক্ষক, রাজনৈতিক ছাত্র সংগঠন, বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, এদের সাথে আলোচনা করতে কোনোভাবেই 3 থেকে 4 দিন সম্ভব না। এরপর তারা বলেছে যে পরবর্তীতে ধাপগুলো রয়েছে, প্রতিটা ধাপই 2 থেকে 4 দিনের মধ্যে শেষ করা সম্ভব। এবং সর্বশেষ যে ধাপ ক্যাবিনেটে উঠা, এই ক্যাবিনেটে উঠাইতে গেলে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়কে থাকতে হবে এবং ক্যাবিনেটে, অর্থাৎ ক্যাবিনেট বলতে বর্তমান উপদেষ্টা পরিষদের যারা আসলে এটা সংশ্লিষ্ট তাদেরকে থাকতে হবে। এখন শেষ পর্যায়ে গিয়ে তারা সাথে দেশে যখন থাকে তাহলে এটা খুব দ্রুত হওয়া সম্ভব। এখন যদি প্রধান উপদেষ্টা মহোদয় যখন কোথাও বিদেশে সফর থাকে সেক্ষেত্রে হয়তো সময় 2-3 দিন 4 দিন 5 দিন বেশি লাগতে পারে। তাহলে মোটার আগে তারা আমাদেরকে যেটা বললো, বর্তমান যে ধাপে আমরা রয়েছি সেই ধাপটা হচ্ছে সবচেয়ে বেশি লং ডিউরেশন ফেজ এবং পরবর্তী ধাপগুলো খুবই কম সময়ে 2 দিনের মধ্যে বা 3 দিন, সর্বোচ্চ 4 দিনের মধ্যে অনেক কাজ শেষ হয়ে যাবে। এখন লাস্ট যে ধাপটার কথা বললো পরিষদে তা পাস হওয়া এবং রাষ্ট্রপতি সিগনেচারের মাধ্যমে অধ্যাদেশ হয়ে যাওয়া, এই ধাপটা হচ্ছে আরেকটা হচ্ছে বড় ধাপ, কিন্তু বর্তমান ধাপের চেয়ে অনেকটাই ছোট। তো আমরা তার কাছ থেকে আলটিমেটলি যে জিনিসটা জানতে চাইলাম যে স্যার আমরা যদি পার্সেন্টেজ হিসাব করি আমাদের অধ্যাদেশ হওয়ার কাজ
কতটুকু হয়েছে। তিনি বললেন এই লং পেজটা হয়ে যায়, এই লং পেজটা হয়ে গেলে